আমি পাহাড়ে গেছিলাম, কত মজা লেগেছিল আমার না। পাহাড়ে গেছিল, সেখানে ভীষণ মজা হয়েছিল। আর কি হয়েছিল? আর কোথায় কোথায় গেছিলাম আমরা? আর আমরা পাহাড়ে খুব ঠান্ডা লেগেছিল। পাহাড়ে ঠান্ডা লেগেছিল। গৌরী কনসেপ্টটা বেসিক্যালি আমার এসেছিল, আমাদের বাড়িতে একজন মহিলা থাকেন যিনি সাহায্য করেন আমাদের কাজকর্মে, বাড়ির কাজকর্মে। তার নাম গৌরী। তাকে দেখে আমার মাথায় কনসেপ্টটা এসেছিল প্রথম, কারণ আমার ছেলেকে গৌরী যেভাবে দেখাশোনা করে, তার নিজের গ্রাম থেকে চলে এসছে, তার নিজের বাচ্চা আছে, তারা গ্রামে থাকে, তাদের সঙ্গে ফোনে কথা হয়। আর আমার ছেলেকেও যেভাবে কেয়ার করে, যেভাবে দেখাশোনা করে, একদম নিজের সন্তানের মতো। তার নিজের সব কিছু ছেড়ে এসে অন্যের সন্তানকে নিজের মতো করে ভালোবেসে মানুষ করা, এই কনসেপ্টটা বেসিক্যালি এটা ওকে দেখে আমার প্রথম মাথায় আসে গৌরী কনসেপ্টটা। তারপর স্টোরি লেখা, এবং গৌরীর উপর আমাদের একটা কবিতাও লেখা হয়েছিল প্রথমে, তারপর সেটার থেকে স্ক্রিপ্ট করা হয়। প্রিপারেশন বলতে আমরা প্রায় 2-2.5 মাস ধরে, মানে যে আমার কো অ্যাক্টর সে খুবই ছোট বয়সে, তো তার সঙ্গে জেল করার জন্য অনেকটা টাইম নেওয়া হয়েছে। প্রত্যেকটা লোকেশনে যাওয়ার আগে তার সেম ওরকমই কোনো লোকেশন দেখে আমরা গেছি। সুন্দরবনে যে শ্যুটটা হয়েছিল তার আগে আমরা এখানে রায়পুর বোধ হয়, রায়পুর গঙ্গায় আমরা গেছিলাম। বেশিরভাগ আমরা ওয়ার্কশপটা পাঠশালায় করেছি, বিশ্বরূপ স্যারের ওখানে। গৌরী এই প্রজেক্টটা সদর্থে যেটাকে বলে একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ, এবং আমি যে কোনো ধরনের ইন্ডিপেন্ডেন্ট কাজের সাথে যুক্ত থাকতে খুবই পছন্দ করি এবং ভালোবাসি। বিশ্বরূপদা যখন প্রথম আমার সাথে এই গল্পটা নিয়ে ডিসকাস করে এবং অল্প কিছু ফুটেজ দেখায়, তখন আমার মনে হয়েছিল এইটা আসলেই এমন একটা ডিরেকশনে আমার ইনকর্পোরেট হওয়ার জায়গা আছে, যেটা ছবিটাকে হয়তো ইট ক্যান স্টেপ আপ। গোটা সিনেমাটাতে হয়তো একবার বা দুবার কয়েকটা শব্দ আছে, ডায়লগও নয়, সেই শব্দগুলো থাকার জন্য মিউজিকের ইম্পর্টেন্সটা খুব বেশি ছিল, এবং ডেফিনেটলি ফোলি এন্ড সাউন্ড এফেক্টস। ফোকাসটা দেখিনি, মুভ কর, এগো, এইটাই আরে লাভলি, কি বাত। দাঁড়িয়ে যাও। সিনিয়র মানে ইন্ডাস্ট্রিতে যদি আমি প্রথম কাউকে চিনে থাকি সেটা হচ্ছে বিশ্বরূপ স্যার। এবার হঠাৎ করে স্যার যখন বললেন যে এই কাজটার ব্যাপারে, তখন তো স্যার ডিরেকশন, আমি ক্যামেরা করছি, মানে এটা একটা স্বপ্নের মতন ব্যাপার। বিশ্বরূপদার সাথে আমি আগেও কাজ করেছি, তো তখন বিশ্বরূপদা অ্যাজ আ অ্যাক্টর ছিল। আর আরেকটা কাজ করেছিলাম বিশ্বরূপদার ডিরেকশনে, একটা অ্যাড করেছিলাম। তো যখন এই কাজটার জন্য আমার কাছে ফোন আসে, তখন আমি খুব এক্সাইটেড ছিলাম বিশ্বরূপদার কাজ বলে, কারণ বিশ্বরূপদার সাথে কাজ করার একটা প্রচণ্ড মজা আছে। মানে কি চাইছে, অনেক সময় হয় না যে ডিরেক্টরের ভিশন কি বা কি চাইছে সেটা অনেক সময় বোঝা যায় না, বা একটা গ্যাপ থাকে, কমিউনিকেশন গ্যাপ থাকে, সেটা বিশ্বরূপদার ক্ষেত্রে একদম হয় না। মানে বিশ্বরূপদার সাথে খুব ভালো কমিউনিকেট করা যায়। তো আমার মানে আমি খুব থ্যাঙ্কফুল যে আমি এই প্রজেক্টটার পার্ট হতে পেরেছি। আমাদের বন্ডিং এর ব্যাপারটা হচ্ছে একটু অন্য রকমের। মানে প্রথম আমাদেরকে ফেসবুকে কন্ট্যাক্ট করে পুবালি কন্ট্যাক্ট করে মেসেজ করেছে। তো আমরা প্রথমে বুঝতে পারছি না যে এটা কি অরিজিনাল ব্যাপার না, ব্যাপারটা এরকম তো অনেক স্প্যাম আসতেই থাকে যে এরকম কাজ করতে হবে, ওই করতে হবে। তারপরে আমরা প্রথম 1-2বার না এটা নাও হতে পারে, এরকম জায়গা থেকে একটা কল আসছে বিশ্বরূপ স্যারের থ্রু দিয়ে, আবার সত্যি কি সেটার আবার প্রোফাইল পাঠাচ্ছে স্যারের। আমি বলছি না না, এটা হতে পারে না, এটা অনেক বড় জায়গা থেকে কাজ এসছে। আর তখন টুইটারের বয়স সবে 2 বছর সেই সময় দিয়ে। তারপরে একদিন ফাইনালি ফোনে কথা হলো, তখন ভাবলাম না ব্যাপারটা একদম ঠিকঠাক আছে। তো কিন্তু যাই, কেন টুইটুয়ের তখন বয়স সবে 2 বছর। তো আমরা প্রথমেই একটা কোয়েশ্চেন মার্কে ছিলাম, ওকে আদৌ কিছু করতে পারবে। একটা ফার্স্ট মিট ডাকা হলো, গেলাম, গিয়ে দেখলাম স্যারের সাথে টুইটুই এমন একটা বন্ডিংয়ে পড়ে গেল, মানে মনে হচ্ছে না বহুদিন ধরে চেনে, মানে আগের
জন্মের থেকে হয়তো কাজটা করে এসছে, এই জাস্ট 2 বছরের বয়স কন্ট্রাক্টটা পেয়ে গেছে। এইভাবে ট্রেন আপ করে আমাদের, তারপরে এই টিমের সাথে আলাপ, স্পেশালি প্রলয়ের সাথে একদম প্রথম দিন থেকেই আলাপ, যবে থেকে ওয়ার্কশপ শুরু হলো আমাদের। 2 মাস দারুণ একটা মজা করেছি, তারপরে তো প্রায় 3-4 মাস শুটিং হয়েছে। অ্যান্ড স্যারের ডাইরেকশন যে মানে একটা ভয় ভয় থাকেই যে স্যার তো এখনই চিল্লে দিল, এই ভুল হলেই মানে গেলাম। কিন্তু তাও স্যার এত ভালোভাবে যে ম্যানেজ করেছে, কারণ কিছু কিছু জায়গায় শর্টস ওয়ার লাইক নিয়ার টু ইম্পসিবল, যে ওইখানে আদেও কি নিতে পারবো, স্যার যেটা বলছে মানে রীতিমতো ড্রোনে হাত কাঁপছে যে আমি সেইখানটা দিয়ে পার করতে পারবো কিনা। কিন্তু স্যার এত ভালোভাবে জিনিসগুলোকে এডিটসে যা করিয়েছে, মানে ওই বন্ডিংটা আমরা এখন ফ্যামিলি বন্ডিংয়ের মতো হয়ে গেছে। আর ওখান থেকে আসবে না, আশীর্বাদ করে দাও। হ্যাঁ 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 আছে, লাগবে লাগবে। হেঁটে গিয়ে তারপর ধরো। না না না, তোর ওখানে দাঁড়িয়ে আছিস, ফার্স্ট শটে ওখানে আছিস, ড্রোন তুই লাইট করে দে। অ্যাকশন বলুক, বাবাকে অ্যাকশন না বললে হবে না। অ্যাকশন।